আমরা মনে করি যে সিয়াম মানে হচ্ছে না খেয়ে থাকা, বা রোজা মানে হচ্ছে শুধু না খেয়ে থাকা। নো, নেভার। এই সিয়াম বা রোজার দুইটা স্টেপ আছে। দুইটা স্টেপ যদি আপনি ফলো না করেন, আপনার এই রোজা হবে না। একটা ফলো করলে হবে না, দুইটাই আপনাকে ফলো করতে হবে, দুইটাই আপনাকে মানতে হবে। তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কথা কার? রব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারগণ, ওহে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য রোজা বা সিয়ামকে ফরজ করে দিয়েছি, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে। এটা আমি কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, এটাই জন্য করেছি যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। কি হতে পারো? মুত্তাকিন হতে পারো। এটা সরল অনুবাদ। এবার চলেন, আল্লাহ তাআলা এখানে প্রথমেই দেখেন কি বললেন। আল্লাহ তাআলা এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা এখানে প্রথমেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব ভালো করে বোঝেন, আল্লাহ শুরুতেই বললেন না ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ। রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে এই কথা বলেন নাই। রব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে কাদের ডাকছেন? ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ না, তাদেরকে না, আল্লাহ ডেকেছেন কাদেরকে? ঈমানদারগণকে। এজন্য এখানে একটু বোঝার বিষয় আছে। ঈমানদারগণকে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কাদের জন্য? কথা বলেন। ঈমানদারের জন্য। তার মানে রব্বুল আলামিনের এই কথা প্রমাণ করে যে রোজা বেঈমান রাখে না, রোজা রাখে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? বেঈমান তো সে যে এই রমজান মাসেও পর্দা টাঙ্গায় চা খায়, বিস্কিট খায়, চানাচুর খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুতরাং ওই বেঈমানকে ডাকে নাই, আল্লাহ ডেকেছেন ঈমানদারকে, যে আমি তোমাদের জন্য এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, বা সিয়ামকে ফরজ করে দিয়েছি। এখন এই সিয়ামে আমাদের অনেকের একটু সমস্যা। কেমন সমস্যা? আমরা মনে করি যে সিয়াম মানে হচ্ছে না খেয়ে থাকা, বা রোজা মানে হচ্ছে শুধু না খেয়ে থাকা। নো, নেভার। এই সিয়াম বা রোজার দুইটা স্টেপ আছে। দুইটা স্টেপ যদি আপনি ফলো না করেন, আপনার এই রোজা হবে না। একটা ফলো করলে হবে না, দুইটাই আপনাকে ফলো করতে হবে, দুইটাই আপনাকে মানতে হবে। তাহলে আপনার রোজা আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। তাহলে রোজার দুইটা স্টেপের প্রথম স্টেপ কি? রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কোরআনুল কারীমের তাফসিরে বর্ণনা করা হলো, রোজার এই প্রথম স্টেপ হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা। কি করে থাকা? না খেয়ে থাকা। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, এটা হচ্ছে প্রথম। শুধু এটাই যদি কেউ করে আর পরের স্টেপ যদি ফলো না করে, তার এটা করাতে কোনো যায় আসে না। তাহলে পরের স্টেপ কি? পরের স্টেপ হচ্ছে রব্বুল আলামিন
কিছু হুকুম হাকাম আছে। আপনি রোজা রেখেছেন, তাহলে আপনার এই ক্ষমতা নাই যে আপনি কাউকে রোজা রেখে ঠকাইবেন। আপনি রোজা রেখেছেন, আপনার ক্ষমতা নাই আপনি কারো নামে মিথ্যা অপবাদ দিবেন, কারো নামে গীবত করবেন, চগলখড়ি করবেন, মিথ্যাচার করবেন, ওজনে কম দিবেন। এই ক্ষমতা আপনার নাই। যদি করেন তাহলে আপনার না খেয়ে থাকাতে এটা কোনো কিচ্ছু যায় আসে না। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি রোজা রাখলো, আমার উম্মতের ভিতরে যে রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, অথচ মিথ্যা, অথচ খারাপ গৃহীত অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার রোজা রাখার এক পয়সার কোনো দাম নাই। তাহলে রোজা যদি হতে কবুল করাইতে হয় কয়টা জিনিস মানতে হবে? দুইটা। এক নাম্বার কি? যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকে। দুই নাম্বার কি? এই রোজা রেখে আপনাকে মিথ্যা, চগলখড়ি, গীবত, পরনিন্দা, অন্যকে ঠকানো, মাপে কম দেওয়া, এগুলো করা যাবে না। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্যই রোজাকে ফরজ করে দিয়েছি, তবে আমি তোমাদের জন্যই শুধু দিয়েছি এমনটা না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যারা ছিল, হযরতে আদম থেকে শুরু করে প্রত্যেকটা নবীর উম্মতের জন্যই এই রোজাগুলো ফরজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এটা কেন করলাম? তোমরা যদি প্রশ্ন করো, ও রব, আমরা না খেয়ে থাকলে তোমার লাভ কি? কেন তুমি এটা করেছো? কি উদ্দেশ্যে তুমি করলে? তাহলে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আমি এটা এমনি এমনি করি নাই, কোন উদ্দেশ্য ছাড়া করি নাই। আমি আল্লাহ এই রোজাকে এই জন্য ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এবার যদি আমি রব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও দয়াময়, হে আরশের মালিক, আপনার কথা অনুযায়ী আমি রোজাও রাখলাম, আবার তাকওয়া অর্জন করলাম, তাহলে আমার কি লাভ? তাহলে আমার লাভ কি? আমার কি লাভ হবে? আমি যদি এই তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমার লাভটা কি হবে আমি একটু জানতে চাই। কারণ লাভ ছাড়া তো আমরা দুই পাও হাঁটি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এসব কিছু এক পাও হাঁটি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে লাভ, আমরা লাভের জন্যই সব কিছু করি। তাহলে এবার আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি, তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি কি জানো না, এই তাকওয়া তুমি যদি অর্জন করতে পারো, এই তাকওয়া তুমি যদি তোমার ভেতরে নিতে পারো, তাহলে তোমার লাভ কি? তুমি শুনে নাও, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ ওই মুত্তাকিনের জন্যই আমার জান্নাত বানায় রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার জন্যই জান্নাত। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো একটি সূরা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 72 নম্বর আয়াত। বলেন কত নাম্বার? একসাথে বলেন, 72 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা আমার ওয়াদা, আমি আল্লাহ মুমিন মুত্তাকিনের জন্য এমন এক জান্নাত বানায় রেখেছি গো, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে এমন এক জান্নাত, এই মুমিন তাকওয়াশীল
মুত্তাকিনের জন্য আমি এমন এক জান্নাত বানায় রেখেছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত।